আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা খুব মজার এবং একদম সহজ উপায়ে ইংরেজি শিখতে যাচ্ছি গল্পের মাধ্যমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা কিছু ছোট, সহজ এবং দারুণ আকর্ষণীয় গল্প শুনব। আর সেই গল্পের মধ্যে দিয়েই ধাপে ধাপে শিখব নতুন ইংরেজি শব্দ, বাক্য এবং দরকারি বাক্যাংশ। তাহলে চলুন শুরু করি। একসময় একটি ছোট্ট গ্রামে একজন মানুষ বাস করতেন। Once upon a time there lived a man in a small village. তিনি তার ছেলেকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। He was very worried about his son. তার ছেলে অলস এবং অসাবধান ছিল। His son was lazy and careless. সে কখনো কাজ করত না। He never worked. সে সারাদিন গ্রামের এখানে সেখানে ঘুরে বেড়াতো। He just wandered here and there in the village all day long. একদিন লোকটি তার ছেলেকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। One day the man decided to teach his son a lesson. তিনি তার ছেলেকে ডাকলেন। He called his son to him. তিনি কোমলভাবে বললেন, বাবা, আলমারির ভেতরে একটি ঘড়ি রাখা আছে। He said gently, son, there is a watch kept inside the cupboard. এটা আমার কাছে নিয়ে এসো। Bring it to me. ছেলেটি গিয়ে আলমারি খুলল। The boy went and opened the cupboard. সে ঘড়িটি বের করে তার বাবার কাছে ফিরে এলো। He took out the watch and came back to his father. বাবা ঘড়িটির দিকে তাকিয়ে তারপর বললেন, The father looked at the watch and then said, এখন এই ঘড়িটি বাজারে নিয়ে যাও। Now take this watch to the market. যাদের সাথে দেখা হবে তাদের জিজ্ঞাসা করো তারা মনে করে এর দাম কত। Ask anyone you met how much they think it is worth. ছেলেটি মাথা নেড়ে ঘড়িটি নিয়ে বাজারে গেল। The boy nodded and went to the market with the watch. সে বিভিন্ন মানুষকে ঘড়িটি দেখালো। He showed the watch to different people. একজন বলল এর দাম 500 টাকা। One man said it was worth 500 rupees. আরেকজন বলল 1000. Another said 1000. অন্য কেউ বলল 800. Someone else said 8000. সবাই ভিন্ন ভিন্ন দাম বলল। Everyone gave a different price. কিছু মানুষ একই দামও বলছিল, কিন্তু কেউ পুরোপুরি একমত হয়নি। Some people even gave the same price, but no one agreed completely. ছেলেটি বাড়ি ফিরে এসে বলল, The boy came home and said, বাবা, সবাই আমাকে ঘড়িটির জন্য আলাদা আলাদা দাম বলেছে। Father, everyone told me a different price for the watch. কেউ বলেছে 500, কেউ বলেছে 800, আবার কেউ বলেছে 1000. Some said 500, some said 800 and some said 1000. লোকটি হাসলেন এবং বললেন, The man smiled and said, ঠিক আছে, ঘড়িটি আবার আলমারিতে রেখে দাও। All right, put the watch back in the cupboard. পরের দিন লোকটি আবার তার ছেলেকে ডাকলেন। The next day the man called his son again. তিনি তাকে একই ঘড়িটি আনতে বললেন। He asked him to bring the same watch. ছেলেটি ঘড়িটি এনে তার বাবাকে দিলেন। The boy brought it and gave it to his father. তারপর বাবা বললেন, Then the father said, এখন আবার বাজারে যাও। Now go to the market again. এইবার ঘড়িটির দাম জিজ্ঞাসা করবে না। This time don't ask the price of the watch. মানুষকে জিজ্ঞাসা করো এই ঘড়ির ভেতরে সময়ের দাম কত। Ask people the price of the time inside the watch. ছেলেটি বিভ্রান্ত হয়ে গেল। The boy was confused. সে বুঝতে পারল না তার বাবা আসলে কি বোঝাতে চেয়েছেন। He didn't understand what his father really meant. তবুও সে বাবার কথা মেনে আবার বাজারে গেল। Still he obeyed and went to the market again. সে যাদের সাথে দেখা করলো তাদের জিজ্ঞাসা করলো এই ঘড়ির ভেতরে সময়ের দাম কত। He asked the people he met, how much is the time inside this watch worth? মানুষ তার দিকে অদ্ভুতভাবে তাকালো। People looked at him strangely. কেউ কেউ তাকে দেখে হাসলো। Some laughed at him. কেউ তাকে যেতে বলল। Some told him to go away. কেউ বলল কি বোকা প্রশ্ন। Some said, what a foolish questions. ছেলেটি লজ্জিত এবং দুঃখিত অনুভব করল। The boy felt embarrassed and sad. শেষে সে একটি ছোট্ট দোকানের সামনে থামল। সেখানে একজন বৃদ্ধ কাজ করছিলেন। Finally he stopped at a small shop where an old man was working. বৃদ্ধ দোকানদার ঘড়ি মেরামত করতে ব্যস্ত ছিলেন। The old shopkeeper was busy repairing watches. যখন ছেলেটি তাকে একই প্রশ্ন করল, বৃদ্ধ লোকটি তার কাজ থামালেন।
When the boy asked him the same questions, the old man paused his work. তিনি ছেলেটির দিকে মমতা ভরা হাসি দিয়ে তাকালেন। He looked at the boy with a kind smile. তিনি বুঝতে পারলেন ছেলেটি কি জিজ্ঞাসা করতে চাচ্ছে। He understood what the boy was trying to ask. তিনি নরমভাবে বললেন, বাবা, সময়ের কোনো মূল্য নির্ধারণ করা যায় না। He said softly, son, you cannot put a price on time. তুমি লক্ষ লক্ষ টাকা দিয়েও জীবনের 1 সেকেন্ডও ফিরিয়ে আনতে পারবে না। You can give millions of rupees, but you cannot buy back even 1 second of your life. তাই তোমাকে তোমার সময় বুদ্ধিমানের মতো ব্যবহার করতে হবে। That is why you must use your time wisely. গল্পের শিক্ষা, moral of the story, সময় অমূল্য, time is priceless. টাকা দিয়ে সময় কেনা যায় না। You cannot buy time with money. একবার সময় চলে গেলে তা আর ফিরে আসে না। Once time is gone, it never comes back. তাই আমাদের সময়কে বুদ্ধিমানের মতো ব্যবহার করা উচিত এবং পরিশ্রম করা উচিত। So, we should use our time wisely and work hard. সময় সবার জন্য ফ্রি, কিন্তু অমূল্য। তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। Time is free but priceless. Use it wisely. ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।